মানে রাত্রিবেলার ভ্রমণ তাকে বলা হয় ইসরা। আমার আপনার নবী মেরাজ দিনে করছেন আর রাত্রে করছেন রাত্রে, তাও রাত্রের সামান্য সময়ে নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই জায়গা সফর করতে পারে 1 মাস সময় লাগে, আমার আপনার নবী একটা মুহূর্তের মধ্যে সামান্য সময়ের মধ্যে সেই জায়গা সফর করছেন। যেরকম সুবহানাল্লাহ, এটা নবীজির মুজিজা কি মুজিজা না? এরপর নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান পাড়ি দিয়া, বলেন তো কোন বিমানের রকেট পয়লা আসমানে যাইতে পারবো নি? যাওয়া সম্ভব নি? কিয়ামত পর্যন্ত কোনো সম্ভব না। আমার আপনার নবী বিশ্ব নবী প্রথম আসমান পাড়ি দিয়া 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন। নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করেননি, জান্নাতের দিকে উঁকি মাইরা দেখছেন, জাহান্নামের দিকে উঁকি মাইরা জাহান্নামের আযাব দেখছেন। নবীজি এইগুলো দেখিয়া আয়েশা যখন উম্মতের কাছে বর্ণনা করলেন, নবীজি মক্কার জন্য বর্ণনা করলেন, ও মক্কার বিমান কাফেররা, ও কুফার মক্কারা, আমি নবীজি, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা। এই তো মাত্র আজকের রজনীতে আমি আসমানের মধ্যে গিয়েছিলাম, আল্লাহ আমার মাধ্যমে মেরাজ করাইছে। ও স্বাভাবিক একটা ঘটনা ঘটাইছে। আবু জাহেল বলেন, দেখো মুহাম্মদ, তুমি তো পাগল হয়ে গেছো, তোমার ঘটনা কখনো এই ঘটনা বিশ্বাস করা যায় না, কখনো সম্ভব না, আদৌ সম্ভব না আসমানের মধ্যে যাওয়া। ও মুহাম্মদ, তুমি যদি মেরাজ করো তাহলে আমার কাছে জানাইয়া দাও, বাইতুল মুকাদ্দাসের মসজিদের জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কোনদিন বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসার মধ্যে যাননি। তারা প্রশ্ন করেছে, ও মুহাম্মদ, যদি মেরাজ করে থাকো, সত্যই মেরাজ করে থাকো, আমরা তোমার কথা বিশ্বাস করব, তুমি আমাদেরকে জানাইয়া দাও, তুমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছো, সুলাইমান নবীর মসজিদের মধ্যে, মসজিদে আকসার মধ্যে গিয়েছো, জানাইয়া দাও মসজিদে আকসার মধ্যে জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও, আমার নবী বেঈমানদের সাথে লজ্জা পেয়ে যাবে, আমার নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে। জিবরাইল যাও, আমার নবীর সামনে, নবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরে নাও। যেরকম সুবহানাল্লাহ, নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে তোলা হলো। এগুলো হাদিসের কথা, এগুলো কোনো বানান কথা না। আল্লাহর নবীর সামনে যে মাত্র বাইতুল মুকাদ্দাসকে তুলে রাখা হলো, আল্লাহর নবী দেখিয়া গনিয়া জানাই দিলেন, ও মক্কার বিমান কাফেররা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে এতটা দরজা আছে আর এতগুলো জান্নাত আছে। যেরকম সুবহানাল্লাহ। এবার আবু জাহল দোয়া করতো, তোমার নবী মুহাম্মদ বলে সে মেরাজ করেছে, আসমানের মধ্যে গেছে, এটা কি বিশ্বাস করা সম্ভব? আবু বকর সিদ্দিক ডাক দেখো, আবু জাহেল, আমার নবীর মুখ থেকে যদি সেই কথাটা বের হয়, আমি আবু বকর সিদ্দিক এই মুহূর্তের সাথে সাথে বিশ্বাস করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। তার নামে হলো সাহাবী নবীর প্রথম পরিচয় হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার আপনার নবী মেরাজ করলেন, নবীজি জীবনে কয়বার মেরাজ করেছেন এই ঘটনাগুলো আসলে জানা দরকার। নবীজি জীবনে কয়েকবার মেরাজ করেছেন, তবে সশরীরে দেহ নিয়ে নবীজি দুনিয়া থেকে আসমান পর্যন্ত একবার মেরাজ করেছেন, যা হাদিস দ্বারা সাবিত আছে। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি মেরাজ করেছেন। মেরাজের ঘটনা মানে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আসমান পর্যন্ত যে ঘটনা ঘটছে, এগুলো কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে আছে। কিন্তু নবীজি যে মক্কা থেকে নিয়ে 1 মাসের রাস্তা, 1600 মাইল রাস্তা আল্লাহর নবী সামান্য সময় পাড়ি দিয়েছেন, এই ঘটনাটা হলো এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর মহিমান্বিত সত্তা তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করাইলেন, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করাইলেন, যিনি তার বান্দাকে রাতের সামান্য সময় ভ্রমণ করাইয়া ইলাল মাসজিদিল আকসা, যে মসজিদে আকসা পর্যন্ত তিনি তার বান্দাকে সফর করাইলেন। এই যে ঘটনাটা, এটা কোরআনের মধ্যে পাওয়া যায়। এই ঘটনা যদি কোনো বেঈমান হোক আর মুসলমান হোক, কেউ যদি এই ঘটনার উপরে সন্দেহ আনে, সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ইসরা নবীজি যে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের সামান্য সময় সফর করেছেন, এই ঘটনা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আর যদি কোনো ব্যক্তি বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর সাথে কথা বলা পর্যন্ত কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হবে না, সে হবে ফাসিক। কেন? এই ঘটনাটা এইগুলা হাদিস দ্বারা সাবিত। এই যে কোরআন যদি কেউ যদি মিথ্যা প্রতিপন্ন করে, তার ঈমান চলে যায়। হাদিস যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে সে ফাসিক হয়ে যায়। তাহলে এই যে ইসরা এবং মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আমার আপনার নবী যে কয়বার মেরাজ করলেন, নবীজি শব্দের মাধ্যমে কয়েকবার মেরাজ করেছেন, নবীজি শব্দের মাধ্যমে কয়েকবার মেরাজ করেছেন। কিন্তু সশরীরে আমার আপনার নবী একবারই মেরাজ করেছেন, যা আমরা হাদিস এবং কোরআন থেকে বুঝতে পারি। কোরআনের মধ্যে 114 সূরা আছে। আল্লাহ কোন সূরা কিংবা আয়াত নাযিল হওয়ার
করলেন। আল্লাহ এত দামি, এত আশ্চর্য, এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ও স্বাভাবিক একটা ঘটনা যেটা বিশ্বাস করার মতো না। এই ঘটনা নবীর মাধ্যমে ঘটাইলেন, আর কোন নবীর মাধ্যমে ঘটাইলেন না, দুনিয়ার কোন মানুষের মাধ্যমে ঘটাইলেন না, একমাত্র আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটাইলেন। এর পিছনে কারণ কি? এর পিছনে বড় একটা গুরুত্বপূর্ণ কারণ হইল আমার আপনার নবী বিশ্বকে আল্লাহ মেরাজ করাইয়া নবীকে হিজরতের দিকে নির্দেশ করলেন। এরকম সুবহানাল্লাহ। মক্কার বিমানরা নবীকে কষ্ট দিছে কি দিছে না? যখন নবীজি কষ্ট অতিষ্ঠ হয়ে গেলেন, নবীজি সহ্য করতে পারে না, ডাক দেয় আল্লাহ তুমি কি আমার হিজরতের অনুমতি দিবে না? সাহাবায়ে কেরাম বারবার ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ মক্কার মধ্যে থাকতে চাই না, আমরা যে দেশের মধ্যে চলে যাব নবীজি না খেয়ে থাকবো, তবু মক্কার নির্যাতন সহ্য করতে পারি না, আমাদেরকে হিজরতের নির্দেশ দিন। তোমার পুরো সাহাবায়ে কেরামকে নবীজি হিজরতের নির্দেশ দিলেন। কেউ আবিসিয়ায়, কেউ হাবশায়, কেউ ইয়ামন, কেউ সিরিয়া, এরকম ভাবে হিজরত করতে লাগলেন। তখন আমার আপনার নবীর এক দেখো রব্বুল আলামিন আমাকে কি হিজরতের নির্দেশ দিবা না? আমি কি হিজরত করব না? আমি তো কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখুন নবীজি আর বেশি দিন বাকি না, একটু ধৈর্য ধরুন, একটু কষ্ট সহ্য করুন, আমি আল্লাহ অচিরে আপনাকে হিজরতের নির্দেশ দান করব। আমার আপনার নবী হিজরত করার 1 বছর আগে আল্লাহ নবীকে মেরাজ করাইলেন। আল্লাহ নবীকে মেরাজ করাইলেন। নবীকে মেরাজ করানোর সময় আমার আল্লাহ নবীজির সিনারে কাটলেন, বক্ষ বিতরণ করলেন, শব্দ সদর করলেন, যাকে উর্দুতে বলা হয় শব্দ সদর। আল্লাহ নবীর সিনাকে ছাপ করলেন, সিনা পারলেন, বক্ষ বিতরণ করলেন। নবীজির সিনাকে আল্লাহ ওই ছাপ করলেন। এই যে নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়া বাইতুল মুকাদ্দাসে সফর করাইয়া 1 মাসের রাস্তা, 1600 মাইল রাস্তা একটা প্রাণীর মাধ্যমে বুরাকের মাধ্যমে সফর করাইয়া আল্লাহ 7টা আসমান পাড়ি দেওয়াইয়া, আল্লাহ সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইয়া, আল্লাহ সাথে কথোপকথন করাইয়া নবীজি উম্মতদেরকে আল্লাহ মেরাজ করাইলেন। এরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা ভাইরা, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মেরাজ করাইলেন। নবীজির যে মেরাজের ঘটনা আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কয়বার নবীর সিনা চাক করা হয়েছে তা নিয়ে সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। 4 বার নবীর সিনা চাক করা হয়েছে। আমার আপনার নবীর বয়স যখন 4 বছর তখন নবীর একবার সিনা চাক করা হয়েছে। যখন নবীর বয়স 10 বছর তখন নবীর সিনা চাক করা হয়েছে। যখন নবীর বয়স 40 বছর আল্লাহ নবীর উপর কোরআন নাযিল করবেন তখন নবীর সিনা চাক করা হয়েছে। এরপর যখন নবীজি মেরাজ করবেন 4র্থ নম্বর বার নবীজিকে মেরাজের আগ মুহূর্তে নবীজির সিনা চাক করা হয়েছে। আমার আপনার ভাইরা সিনা চাকের দিকে গেলে সময় চলে যাবে, বিস্তারিত আলোচনা এগুলা আমরা ওই দিকে আলোচনা করব না, আমরা সামনের দিকে চলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী যখন মেরাজ করবেন আল্লাহ নবীর সিনা চাক করাইলেন। নবীজির মেরাজের ঘটনা আমার আপনার নবী নিজেই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। নবীজির মুখ থেকে যে কথা বের হয় সেই কথা কি কোনদিন মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী মেরাজের কথা নিজেই বর্ণনা করেন। এই জন্য নবী মেরাজ করার আরেকটা কারণ হলো নবীজির মনে এত কষ্ট ছিল। আমার আপনার নবীর মায়ার 2জন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, নবীজি যখন মক্কার জমিনে খানায়ে কাবার সামনে মক্কার মধ্যে দাওয়াত দিলেন, বেঈমান কাফেররা নবীকে এক পর্যায়ে এত কষ্ট দিল, নবীজির মায়ার 2জন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন নবীজির আপন বলতে আর কেউ নেই। মুহতারাম মুআজ্জিরিন, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে দাঁড়ে দাঁড়িয়ে দাওয়াত দিতেন। মক্কার বেঈমান কাফেররা নবীর উপর নির্যাতন করত, পাথর দিয়ে আঘাত করত। আল্লাহর নবী বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আগে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার একজন ধনী মহিলা ছিলেন, শিল্পপতি ধনাঢ্য মহিলা ছিলেন, যার টাকা বেশি তার বাবার টাকা কি থাকে না, এরপর একটা বাবার থাকে, তার লাঠি না থাকলেও টাকার কারণে কিছু বাবার টাকা কি থাকে না। আমার ঘরের বাইরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন আগে আসতেন মক্কার বেঈমান কাফেররা আমার আপনার নবীকে মারতে পারতো না, কষ্ট দিতে পারতো না। যখন তারা নবীর উপর পাথর মারতো টাকা দেখতো খাদিজা নবীর পাশে। আমার ঘরের বাইরা আবার যখন আল্লাহর নবী বিশ্বনবী দাওয়াত দিতেন আবার বেঈমান কাফেররা টাকা দেখতো নবীর চাচা আবু তালিব নবীর পাশে, তারা নবীকে কিছু করতে পারলো না। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ একদিন তাকে দেখেন আমার আপনার নবী বিশ্বনবীর চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর পয়গম্বর খুব কান্না করলেন, গায়ে গায় যে চাচা আমার তার সন্তানের চেয়ে বেশি মহব্বত করতো, যে আবু তালিব নিজের টাকা দিয়া আমার আপনার নবীর বিয়ে করাইয়া দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্বনবীর বিয়ের সময় আবু তালিব নিজে খুতবা পাঠ করেছিলেন। আবু তালিব
একজন হলো আবু তালিব আর একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যখন এই মায়ের দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আপনার নবী চিন্তা করলেন, এখন আমি কালিমার দাওয়াত দিই, মক্কার ঈমান কাফেররা আমার উপরে তো নির্যাতন করে আমি সহ্য করতে পারি না, আবার এই নির্যাতনকে প্রতিরোধ করতে পারি না, আমার উপর আক্রমণ করে তাদেরকে কিছু বলতেও পারি না, সবার করা ছাড়া কোনো পথ নাই। আমার আপনার নবী বিশ্বনবী দিনের কোনো কষ্ট সহ্য করতে না পাইরা তায়েফের ময়দানের দিকে চলে গেলেন। আল্লাহর নবীর অন্তরের মধ্যে কত কষ্ট, আমার আপনার নবীর কষ্টটা আমার আল্লাহ দেখে না, অবশ্যই আল্লাহ দেখে। অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার মুখে জানিয়ে দাও মক্কার বেঈমান কাফেররা এবার বড় একটা পরামর্শ করছে, বড় একটা মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করে দিবে। মুহাম্মদ ঘরের মধ্যে যেন শুয়ে না থাকে। রে জিবরাইল, যাও আমার নবীকে জানিয়ে দাও নবীজি যেন নিজের বিবিদের করে না ঘুমিয়ে অন্যত্র কোথাও ঘুমিয়ে যায়, নবী যেন অন্যত্র রাত্রি যাপন করে। মক্কার বেঈমান কাফেররা নবীজিকে মারার জন্য সিদ্ধান্ত করেছে। এবার আমার আপনার নবীর সামনে জিবরাইল এসে ডাক দেখো, নবী গো, আপনি নিজের ঘরের মধ্যে ঘুমাইবেন না, অন্য কারো ঘরের মধ্যে ঘুমিয়ে যান। আমার আপনার নবী বিশ্বনবী তায়েফের ময়দান থেকে নবীজির চাচাতো বোন যার নাম হলো উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বোন, আবু তালিবের কন্যা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা নবীজির চাচাতো বোনের ঘরের মধ্যে আশ্রয় নিয়ে নিলেন। এবার আল্লাহর নবী বিশ্বনবী বলে, আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইলাম, আমি তাকাই দেখি উম্মে হানির ঘরে সাতটা অটোমেটিক খুলে গেছে। সুবহানাল্লাহ, আমি তাকাই দেখি সাত দিয়া দুইজন মানুষ সাদা পোশাক পরিহিত ঘরের মধ্যে প্রবেশ করেছে। আবার অটোমেটিক সাতটা জোড়া গেছে, বলে তো জোড়া লেগে গেছে, অবাক হওয়ার কথা না। আমার পরের ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যেদিন মেরাজ করাইবেন কত আশ্চর্যজনক ঘটনা ঘটাইলেন। এই যে সাত অটো লেগে যায়, অটো খুলে যায়, আশ্চর্য না। আমার পরের ভাইরা, আল্লাহ নবী বলেন তারা আমার সামনে এসে জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম, কোন রাতের মধ্যে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম, কোন রাতের মধ্যে পাওয়া যায় তিনজন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আমার পরের ভাইরা, আল্লাহ নবী বলেন তারা আমার ঘরের মধ্যে ঢুকিয়া আমার মধ্যে জাগাইয়া এবার আমার তারা সাত দিয়ে বের করে নিয়ে খানায় আমার সামনে হাতের মধ্যে শুয়াইয়া দিয়া আমার সিনা পাইরা আমার ভিতর থেকে দুইটা জিনিস বের করেছে, একটা হলো ঈমান আর একটা হলো হিকমত। কোন মুফাসসির বলেছেন, কোন মুহাদ্দিস বলেছেন একটা হলো ঈমান আর একটা হলো আকল। এই দুইটা জিনিস বের করিয়া একটা পাত্র সোনা আর একটা পাত্র রূপা, দুই জিনিসটা দুইটা পাত্রের মধ্যে রাখিয়া জমজমের পানি দিয়ে দইয়া আবার জোড়া লাগাইয়া দিল। এই জন্য কোন মুহাদ্দিস বলেছেন হাউজে কাউসারের পানির চেয়েও জমজমের পানির দাম বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন যদি হাউজে কাউসারের পানির দাম হইতো তাহলে আল্লাহ জমজমের পানি দিয়ে আমার সিনা দিত না। যেহেতু আল্লাহ জমজমের পানি দিয়ে আমার সিনা দিয়েছে, বুঝা গেল জমজমের পানি দামি। এই জন্য কোন বেলায় শিফা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন এবার আমি এখানে কাবার হাতের মধ্যে শুয়ে আছি, আমি তাকায়া দেখি আমার সামনে জিবরাইল বুরাক নিয়ে আসছে, ছোট্ট একটা পানি, গাদার চেয়ে ছোট্ট, খচ্চরের চেয়ে বড়, এমন ছোট্ট একটা পানি যার কালার হলো সাদা, আবার কেউ বলছেন সাদা এবং কালা দুই ধরনের কালার। এমন ছোট্ট একটা পানি যখন আনা হলো, আল্লাহ পয়গম্বর বলেন এবার জিবরাইল আলাইহিস সালাম বুরাকের উপরে উঠলেন, আগে জিবরাইল বসলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মধ্যখানে বসলাম, আমার পিছনে বসে গেল মিকাইল। এবার বুরাক চলতে শুরু করেছে, বুরাক পাটা এবার লাফ দিয়া পাটা কুসাইয়া আনাইয়া এবার আসমানের দিকে সফর শুরু করেছে। বুরাকটা এমন মধ্যে ছিল তার চুক্কু যে জায়গার মধ্যে ধরে ওই জায়গার মধ্যে একটা লাফ মেরে চলে যায়। সুবহানাল্লাহ, তারপরে এবার বুরাকটা একটা লাফ দিয়া এমন একটা জায়গার মধ্যে গিয়েছে, দিয়া বুরাকটা আবার বাংলা ছেড়ে জমির মধ্যে নেমে গেছে। আমার আপনার নবী বিশ্বনবী তাকায় দেখেন সাদা মাঠ আর মাঠ, শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী
সাল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর নবী বলেন আমি 2 রাকাত নামাজ পড়লাম। আমার পরিবারেরা বার জিবরাইল দেখে নবী গো ওই জায়গা সাদাটা কোনো জায়গা না, ওই জায়গার নাম হলো ইয়াসরিব, ওই জায়গার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পর আপনি হিজরত করে ওই জায়গায় আসবেন নবীজি, ওই জায়গার নাম আর ইয়াসরিব থাকবে না, জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। জায়গার নাম আর ইয়াসরিব থাকবে না, জায়গার নাম হয়ে যাবে মদিনা তাইয়্যিবা, পবিত্র একটা শহর। সেই জায়গার দাম বেড়ে যাবে তার আসার মাধ্যমে। আমার আপনার নবী বিশ্বনবী এই যে মেরাজ করেছেন হিজরত করার 1 বছর আগে, আল্লাহ নবীজির অন্তর থেকে খানায়ে কাবা মক্কা মাতৃভূমির মায়া তুলে দেওয়ার জন্য নবীজির সিনা চাক করে নবীজিকে আল্লাহ মেরাজ করেন। আল্লাহর সাথে বন্ধুর সাথে আল্লাহ সাক্ষাৎ করালেন। বন্ধু যখন বন্ধুর সাথে সাক্ষাৎ করে বায়তুল মুকাদ্দাসের মধ্যে নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। নবীজির সামনে আনা হলো 2টা পাত্র, 2টা গ্লাস। এক গ্লাসের মধ্যে ছিল দুধ, আরেক গ্লাসের মধ্যে ছিল মদ। আমার আপনার নবী পান করলেন দুধ, নবীজি গ্রহণ করলেন দুধ, নবীজি মদ গ্রহণ করলেন না। জিবরাইল ডাকে ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ভালো কাজ করেছেন, যদি আপনি দুধ গ্রহণ না কইরা মদ গ্রহণ করতেন আপনার উম্মতেরা মদের প্রতি আসক্ত হয়ে যেত। যদি আপনার কিছু উম্মতেরা মদ পান করে, কিন্তু আপনার হাজার হাজার লোক মদ পান করা থেকে বেঁচে যায়। এরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এবার আল্লাহ নবীর সামনে আরো কিছু বাহানা আনা হলো। এর মধ্যে একটা বাহানা হলো যার নাম হলো জিনা। এই জিনাটা একটা লাখ মাইলা এক আসমান সফর করিয়া 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 আল্লাহ আর জানাব ইব্রাহিম এরকম ভাবে আজরাতুল মালাইকা আরেকটা বাহানা হলো রফরফ। আল্লাহ সংক্ষেপে বলতে আসি, সবিস্তারিত আলোচনা করার সময় নাই, মূল বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী এবার 7টা আসমানের সফর করে, 7 আসমানের মধ্যে 7টা দরজা আছে, অনুমতি দিয়ে ঢুকিয়া 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 এরকম পানি দিয়া দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে বলেন আল্লাহ বলেন ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এই সিদরাতুল মুনতাহা মানে হলো শেষ। সিদরাতুল মুনতাহা মানে শেষ, আর সিদরাতুল মানে বড় গাছ, আর মুনতাহা মানে শেষ। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা মানে এই যে নিচ থেকে নিয়া 7 আসমানের উপরের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা, আর 7 আসমানের উপর থেকে নিয়া নিচের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। এই যে যখন ফেরেশতারা কোনো আমল নামা জমিন থেকে আসমানের দিকে নিয়ে যায়, তখন সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়া আরেকগুলো ফেরেশতার হাতে দিয়ে দেয়। তারা ওই জায়গা থেকে বর্ডার থেকে, যেমন পাকিস্তান থেকে মাল বাংলাদেশের দাসী আসে না, এরকম ভাবে সিদরাতুল মুনতাহা থেকে সবগুলো পাঠাও। আবার সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে যখন রহমত আগমন করে না, ফেরেশতারা রহমত আগমন করে, ওই যে আল্লাহ আসমান থেকে এই সিদরাতুল মুনতাহার মধ্যে প্রথমে দেয়, ওইখান থেকে আরেকবার ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন, তারা নিয়ে গেছেন জমিনের মধ্যে। আমার প্রিয় ভাইরা, এই যে সিদরাতুল মুনতাহা মানে এই জায়গাটা বড়ই গাছ, মানে শেষ বড়ই গাছ, শেষ বড়া। সিদরাতুল মানে বড়ই গাছ, মানে ইনতাহা মানে শেষ। এই জায়গার মধ্যে দেখুন তো তাকাইয়া, মানে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই যে মধ্যখানের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। এই দুনিয়ার জমিনে যখন কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন ইন্তেকাল করে, যখন মানুষ পরলোক মুক্ত হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে বড়ই পাতার গরম করে গোসল দিয়ে দেন না, বড়ই পাতা গরম করে গোসল দিয়ে দেন না, মানে এটা তার জীবনের শেষ গোসল। কোন মানুষ জিন্দা, কোন মানুষ যে মানুষটা দুনিয়ায় থাকবে প্রতিনিয়ত গোসল করে, তার কি কোনদিন বড়ই পাতা দিয়ে গোসল করা হয়? কখনো না। কিন্তু যে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই মানুষটার শেষ গোসলটা দেওয়া হয় বড়ই পাতা দিয়ে। সিদরাতুল মানে হলো বড়ই, আর মুনতাহা মানে হলো শেষ। আমার প্রিয় ভাইরা, এই যে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ নবী বিশ্বনবী যখন সামনের দিকে চলতে লাগলেন, আরশ পর্যন্ত পৌঁছে দিলেন, আমার আপনার নবী বিশ্বনবী এক পর্যায়ে আল্লাহর সাথে কথোপকথন করলেন। এরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কামাল আল্লাহ হাবিব বানিয়েছেন, আর ইব্রাহিম নবীকে খলিল বানিয়েছেন। হাবিব মানে হলো কাছের বন্ধু। আমার আপনার নবী আমার আল্লাহর হাবিব। আমার আপনার নবী দুনিয়ার জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মানে বন্ধুকে বন্ধু দাওয়াত দিয়েছে। আমার আপনার নবী বিশ্বনবী
নবী বিশ্বকে আল্লাহর সামনে গেলেন। এবার আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে কথা বলা যাবে না। আমরা এই জায়গার মধ্যে আলোচনা করবো আল্লাহর পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে মেরাজের রজনীতে কথোপকথন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তারপরে ভাইরা অমনি মুহূর্তে আল্লাহ ডাক কয়, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়া থেকে আইছো, তোমার মনের মধ্যে অনেক কষ্ট। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ফ্যামিলির লোকেরা কেমন আছে, তোমার বিবিরা কেমন আছে, তোমার সন্তানগুলো কেমন আছে, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর খোঁজ খবর নিলেন। আমার প্রাণের ভাইরা অমনি মুহূর্তে আমার আপনার নবী আবার কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ একবার বন্ধু আমার, ও হাবিব, আমি আল্লাহ আপনার মনের কষ্ট দূর করতে, আমি আল্লাহ আপনার অন্তরের ব্যথা দূর করার জন্য আপনার আসমানের মধ্যে আল্লাহ এত লম্বা সফর করাইয়া, সামান্য সময়ের মধ্যে আমি আল্লাহ এত লম্বা সফর করাইলাম, আমি আমার কাছে তোমার আনলাম, এখন তুমি কেন কান্না করো? আমার আল্লাহ আল্লাহ নবী ডাকতে কয়, ও রব্বুল আলামিন, আপনি আমার ফ্যামিলির সবার কথা জিজ্ঞাসা, কিন্তু একটা বার আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞেস করলেন না। যেরকম সুবহানাল্লাহ। নবীর উম্মতের জন্য কত মায়া। আল্লাহ নবী ইশারা জিন্দেগি আল্লাহুম্মা উম্মত উম্মত বলে কেটে গেছেন। নবীজি কবরের মধ্যে শহীদ অবস্থায় আল্লাহুম্মা উম্মত উম্মত বলে কাঁদতেছেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী রব্বি হামদি উম্মত উম্মত বলে কান্না করবেন। আমার পরের বাইরা অমনি মুহূর্তে আল্লাহ যখন ডাক কয়, ও আমার হাবিব, কান্দিও না। ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আইছো, আমি বন্ধুর বাড়িতে যাই নাই, কি আনলাই? আমরা যখন দুনিয়াতে কারো বাড়িতে বেড়াতে যাই, কোন মিঠাই নিয়ে যাইনি, ফুরতার জন্য মিঠাই নিয়ে যাইনি। আমার আল্লাহ ডাক দিলেন, নবী আমার, আপনি বন্ধুর বাড়িতে বেড়াতে আইছেন, আপনি বলেন মেহমান কি নিয়ে আইছেন? অমনি বলতে আমার আল্লাহ নবী বিশ্বকে ডাকতে করো, রব্বুল আলামিন, আমি কি নিয়ে আইছি যদি আপনি জানেন আপনি অবাক হয়ে যাবেন। অমনি মুহূর্তে আল্লাহ নবী ডাক দেখো, রব্বুল আলামিন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত তাসবিহ একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য, একমাত্র সবগুলো আপনার জন্য, সব পবিত্রতা, সব প্রশংসা একমাত্র আপনার জন্য। আমার বোনের ভাইরা অমনি মুহূর্তে যে মাত্র আল্লাহ নবী কথা বলেছেন, আমার আল্লাহ ডাক দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এবার আমার আপনার নবীকে আল্লাহ সালাম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। দেখেন তাকায়া বন্ধুর প্রতি কেমন মহব্বত। দুনিয়ার জন্য আমরা তো মায়ের লেগে দিতাম না, আমরা মায়ের করতাম, কিন্তু বন্ধুর প্রতি বন্ধুর কেমন মহব্বত। এই মহব্বতের কথাবার্তাগুলো আমার মহব্বতের সাথে। আমার বোনের ভাইরা এবার জান্নাত আল্লাহ আমার আপনার নবীকে সালাম দিলেন। অমনি মুহূর্তে আমার আপনার নবী তখনও কিন্তু উম্মতকে বলে না, তখনও আমার আপনার নবী ডাক দেবো, আল্লাহ আমার সালাম দিলে গো আমি খুশি হব না, আমার গুনাহগার উম্মতকে কি সালাম দিবা না? আমার গুনাহগার উম্মতকে সালাম না দিয়া আমি মুহাম্মদের খুশি হওয়ার সম্পূর্ণ চিৎকার দেব সুবহানাল্লাহ। অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেবো, নবী গো আপনার উম্মতরা তো দুনিয়ায়, আপনি আমার সামনে, আমি আপনার দিকে সালাম দিছি, আপনি আমার সামনে, আমি আপনার সালাম দিছি, কিন্তু আপনার উম্মতরা দুনিয়ার মধ্যে আমি তাদেরকে কেমনে সালাম দেব? অমনি মুহূর্তে আল্লাহ নবী বিশ্বকে ডাক দেবো, আপনি তো চাইলে সবই করতে পারেন, আপনি আমার উম্মতকে কিন্তু সালাম দেওয়ান লাগবো। আমার গুনাহগার উম্মতরা আমি বলতে পারি না, আমি দুনিয়া ছেড়ে মেরাজের মধ্যে আসলাম, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে আমার উম্মতের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজের মধ্যে গিয়েছেন সাত আসমানের মধ্যে, কিন্তু নবীর অন্তর উপর রয়েছে খানায়ে কাবার জমিনে। হয়তো আমার সাহাবীদের উপর মক্কার বেঈমান কাফেররা নির্যাতন করতে আছে, নবীর কত মহব্বত উম্মতের জন্য। আমার প্রাণের ভাইরা অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেব, হাবিব, আমি ঘোষণা দিলাম গো জান্নাতের মধ্যে, দারুস সালাম নামক জান্নাতের মধ্যে আমি তোমার গুনাহগার উম্মতের সরাসরি সালাম দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দেব, রব্বুল আলামিন, মানুষরা যখন কথা কয়, কেউ কোনো কথা বলে তার কথার পিছনে কিছু যুক্তি থাকে, কোনো কথা হইতে হইলে ওয়াদা করতে হইলে গুরুত্বের সাথে ওয়াদা করা লাগে, দলিল প্রমাণ ছাড়া কিচ্ছু হয় না। আপনি জান্নাতের মধ্যে আমার গুনাহগার উম্মতকে সালাম দিবেন, একটা দলিল
দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, ওই জান্নাতের মধ্যে যখন জান্নাতের মধ্যে যাবে, আমার আল্লাহ জান্নাতের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। আমার আল্লাহ আমার আপনার নবীর সেই কথাটা জানাইয়ে দিয়েছেন। নবীজি দুনিয়ার জন্য এসে ডাক দেখো, ও আমার উম্মতেরা, তোমরা যারা দুনিয়ার জমিনে গুনাহমুক্ত জিন্দেগি করবা, গুনাহ থেকে বাঁচবারে, তোমরা যারা ঈশাতুর রাদিয়া, তোমরা যারা সন্তোষময় জীবন লাভ করবা, তোমরা যারা আল্লাহর রাজি খুশি করতে পারবা, তোমরা যারা জান্নাতি হতে পারবা, তোমরা যারা জান্নাতি জীবন লাভ করবা, আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের সাথে দেখা করবে। আমার পরের ভাইরা ওইদিকে আলোচনা করে সারা যে বিশেষ জানায়, আমার পরের ভাই আমরা মূল আলোচনা করবো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আবার মেরাজ করে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, শুক্রবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর মেরাজ করে আবার দুনিয়ার মধ্যে আবার লাগবে না। যদি রাত্র হয়ে যায় তাহলে তো নবী আসতে পারবে না, রাত্রের মধ্যে কিন্তু নবী আবার দুনিয়ার মধ্যে আসতে হবে। অমনি মুহূর্তে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে যায়, এক জায়গার মধ্যে যায়, নবী জান্নাতের নাচের মধ্যে বিল্ডিং তাকায় দেখে, শুধু বিল্ডিং আর বিল্ডিং এর বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, এরকম একটা অবস্থা। এত সুন্দর নাচ নেমাত আল্লাহ নবী বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন নাচ দেখে রাখলাম, যা কোনো চক্ষু কোনদিন দেখেনি, কোনো কান কোনদিন শুনেনি, কোনো অন্তর কোনদিন অনুধাবন করতে পারেনি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা, অমনি মধ্যে জিবরাইল দেখুন গো, আপনি বিল্ডিং এর দিকে তাকায় আছেন, শুধু সুন্দর বিল্ডিং, আপনার মন বিল্ডিং গুলা কেনে ওইদিকে কিন্তু রাত্রিটা কিন্তু হয়ে যাইব, দিন কিন্তু হয়ে যাবে, আপনারা আবার মক্কার মধ্যে নিয়ে যেতে হবে। নবীকে চলে আসেন, আল্লাহর পয়গম্বর যখন চলে আসবেন, এবার আল্লাহ নবী ডাকতে, আল্লাহ আমার উম্মতকে কি দিয়া দিবা, আমার উম্মতকে কিছু দিবেন নি, দিয়া দেন। ভাইরা, অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাকতে, বন্ধু তোমার উম্মতকে আমি নামাজ হাদিয়া দিলাম 50 ওয়াক্ত। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু আমার হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে হাদিয়া দিলাম। যদি তোমার গুনাহগার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। যেরকম সুবহানাল্লাহ। নবী জান্নাতের ঘোষণা পাইয়া এবার নবী দুনিয়ার জমিন থেকে আসতেছেন, 6 নম্বর আসমানের মধ্যে মুসা নবীর সাথে সাক্ষাৎ মনে আসেনি? শুক্রবার যে আলোচনা করছিলাম, 6 নম্বর আসমানের মধ্যে মুসা নবীর সাথে সাক্ষাৎ। যেই মাত্র আল্লাহ মুসার সামনে এসে মুসা ডাকতে, ও মুহাম্মদ ভাই, তোমার উম্মতে আল্লাহ কি দিছে? আল্লাহ তো নামাজ দিয়ে দিছে। এবার মুসা ডাকতে, কয় টাকা? 50 টাকা। মুসা ডাকতে, ও ভাই মুহাম্মদ, তোমার উম্মতের আজ জীবনে 50 টাকার নামাজ পড়তে পারতো না, তোমার উম্মতের দ্বারা জীবনে 50 টাকার নামাজ পড়া সম্ভব না, যা আবার আল্লাহর কাছে গিয়া কমাই আসে। আল্লাহ নবী ডাকতে, আল্লাহ আমার উম্মতের দ্বারা এত নামাজ পড়া সম্ভব না, আল্লাহ 5 ওয়াক্ত কমাইলে রইল 50 ওয়াক্ত। আবার আসলেন মুসা নবীর কাছে, মুসা নবী কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজ কমাইছে, মাত্র 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না, আবার কমাই আসে। আল্লাহ নবী তিনবার আল্লাহর কাছে গিয়ে কমাইছে। শেষবার আমার আল্লাহ ডাকতে, নবী আর আমার সামনে আসবে না, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য চূড়ান্ত কমাইলাম, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ কমাইলাম, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, নবী গো, নামাজ কমাইলাম 45 ওয়াক্ত, এবার রাখলাম 5 ওয়াক্ত। যদি আপনার কোন উম্মত 5টা ওয়াক্ত নামাজ তাকবীর সেটা আদায় করতে পারে, যত্ন সহকারে আদায় করতে পারে, সব 50 ওয়াক্তের পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ দিয়ে দিলাম, নামাজ কমাইলাম কিন্তু সব কমাইলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। এটা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের বৈশিষ্ট্য, এটা শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য। আমার ভাইরা, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, এই জন্য বারবার করবেননি, আল্লাহ আমাদেরকে কল্যাণের জন্য বের করেছে। আমার ভাইরা, এবার যে
নামাজটা যত্ন সহকারে করবে। আমার প্রাণের ভাইরা আসামের ঘটনা আল্লাহ দেখাইছেন। আল্লাহ বুঝাইছেন নবী আপনি আপনার উম্মতদেরকে হুঁশিয়ারি করবেন তারা যেন গুনার কাজ না করে, এরকম সুদ যেন না খায়, ঘুষ যেন না খায়, তারা যেন নামাজ না ছাড়ে, এরকম তারা যেন পরনিন্দা না করে, এরকম বিভিন্ন গুনাহ কথা আল্লাহ জানাইয়া দিয়েছেন। আমার আপনার নবী উম্মতদেরকে জানাইয়া দিয়েছেন। এই মেরাজের গুনাহ আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো যে গুনাহ ছাড়া আর নামাজের প্রতি যত্নবান হওয়া, পাঁচটা ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। যদি কোনো ব্যক্তি পাঁচটা ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। এখন থেকে নিয়া, আজকে থেকে নিয়া সারা জিন্দেগি যা করার করছি, পাঁচটা ওয়াক্ত নামাজ তাকবীর বলে সাথে করতে রাজি আছেন নি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি প্রত্যেকদিন আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক না দিলে কোনো কাজ করা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের তাম্মা দান করেন, পরিপূর্ণ হেদায়েত দান করেন। আমরা একে অপরের জন্য দোয়া করব।